অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী নিয়ে গেল সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান। সাথে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল। এ যাত্রায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনা খাবার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য রেস্কিউ ও মেডিকেল টিম প্রেরণ করা হয়েছে। আজ ৩০ মার্চ রোববার দুপুর 12:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর একটি C-130J এবং আর্মি এভিয়েশন একটি C-295W বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা করে। বিমান দুটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন। 16.5 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, খাবার, স্যালাইন, হাইজিন পণ্য, মশারি ও সোলার লাইট। একই সাথে রেস্কিউ টিম ও মেডিকেল টিম পাঠানো হয়েছে। যে ত্রাণ সামগ্রীগুলো পাঠানো হয়েছে সেগুলো পরিকল্পিত ত্রাণ সহায়তার অংশ বলেও জানানো হয়। পরবর্তীতে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 28 মার্চ দুপুর 12:50 মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এই প্রতিবেদনটি প্রস্তুত করা পর্যন্ত উক্ত ভূমিকম্পে মিয়ানমারে প্রায় 1,600 জনের অধিক মানুষের প্রাণহানি এবং 3,000 জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য, পানীয়, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনী 20 সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে 10 সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিয়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে এই উদ্ধারকারী এবং মেডিকেল দলসমূহ প্রেরণ করা হবে। ISPR আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে বাংলাদেশের সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, গত শুক্রবার মিয়ানমার কেন্দ্রে মান্দালয় শহরের কাছাকাছি স্থানে 7.7 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিট পর 6.7 মাত্রার আরও একটি আফটার শক অনুভূত হয়। এই ভূমিকম্পে অসংখ্য ভবন এবং সেতু ধসে পড়েছে এবং রাস্তাঘাটও ভেঙে গেছে। শহরটির 17 লাখ বাসিন্দা এখনও ধ্বংসাবশেষের মধ্যেই দিন যাপন করছে। ভূমিকম্পের পরদিন অর্থাৎ 29 মার্চ শনিবার সন্ধ্যাতেও মিয়ানমারে আরও একটি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দমকলের প্রধান কার্যালয় থেকে ট্রাক ভর্তি করে দমকল কর্মীদেরকে মান্দালয়ে পাঠানো হয়। সেদিন রাতে উদ্ধারকারীরা একটি ধ্বংস হওয়া অ্যাপার্টমেন্টের ভেতর থেকে এক জীবিত নারীকে উদ্ধার করেন। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় সবাই করতালি দিয়ে তাকে অভিবাদন জানায়। মিয়ানমারের শাসক বাহিনী শনিবার একটি বিবৃতিতে বলেছে, দেশটিতে কমপক্ষে 1,644 জন প্রাণ হারিয়েছেন এবং 3,400 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া কমপক্ষে 139 জন নিখোঁজ রয়েছে। কিন্তু ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক শাসিত দেশটির বিপর্যয়ের প্রকৃত আকার এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, এমনকি এই সংখ্যা 10,000-এ পৌঁছাতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।